কালী দেবী কিংবা ফেমিনাইন মহাশক্তির তরফ থেকে গাইডেন্স বা বার্তা বলতে পারেন। এখানে প্রথম কার্ড আছে ষোড়শী, ইনি মহাশক্তিদের মধ্যে একজন। এই যে দিব্য লোক আছে ষোড়শী দেবীদের, এখানে 16 বয়সী যুবতী এনারাই থাকেন সবাই, এরকম ব্যাপার থাকে এদের। এদের মধ্যেও ডিভিশন আছে। যাই হোক, এরকম কেউ সাধনা করতে পারেন ষোড়শী দেবীর। ওনার এক নাম ত্রিপুর সুন্দরী দেবী। যারা সাধনা করছেন এরকম শক্তি, তারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের জন্য এই ভিডিওটা। নেক্সট আছে ছিন্নমাস্তা। যারা ছিন্নমাস্তা দেবীর সাধনা করেন তাদের জন্য ভিডিওটা। কেউ করছেন ছিন্নমাস্তা দেবীর সাধনা বা ভবিষ্যতে করতে পারেন। ভবতারিণী, এখানে প্রথম ছিল ষোড়শী দেবী, ছিন্নমাস্তা, ভবতারিণী। ষোড়শী দেবী হচ্ছে ছিন্নমাস্তা, ভবতারিণী কালী দেবীর একটা রূপ বা কিছু নাম আছে এনার। কালী দেবীর থেকে এখানে ভবতারিণী দেবী, কালী দেবীর একটা রূপ। তো যারা এসব সাধনা করছেন মহাশক্তি, তাদের জন্য নেক্সট আছে গুহ্য কালী। এটা গোপন তন্ত্র একটা, গুহ্য কালী তান্ত্রিক প্রসেসে। তো এখানে মেসেজ থাকবে, আপনারা সবার সঙ্গে ফিলিংস গুলো না শেয়ার করুন। যারা সাধনা করছেন, কিছুটা এগিয়েছেন সাধনা পথে, যে এক্সপিরিয়েন্স হোক যাই হোক, সবাইকে বলতে নেই। এগুলো সবাইকে বললে আপনাদেরকেই, না আপনারাই অপমানিত হবেন, আপনাদেরকে ভুল বুঝবে অনেকে, যে এরকম কিছু হতে পারে। নর্মাল যারা সাধনা করে না তাদেরকে এসব বলতে নেই। বললে তারাই আপনাকে সোজা বাংলা খিল্লি করবে, আর আপনি নিজেরা গিল্টি ফিল করবেন। এরকম আপনি বললেন ওরা হেসে উড়িয়ে দেবে, এরকম কিছু হয় নাকি? এটাই রিয়েলিটি। সাধনা করছেন, সব এক্সপিরিয়েন্স সবাইকে না বলুন। সামান্য কিছু বলতে পারেন, যদি মনে সেটা ধরে রাখতে না পারেন, মানে চেপে রাখতে না পারেন, তাহলে সামান্য কিছু বলুন, কিছু নাই বলুন, সব থেকে ভালো হবে। গোপন সাধনা করাই উচিত, সাধনাগুলো গোপনীয়তার সঙ্গেই করতে হয়। নেক্সট আছে গৌরী দেবী। যিনি পার্বতী তিনিই গৌরী। গৌরী দেবীর নাম অন্য আছে, কিছু পার্থক্য থাকে, সাধনা করলে এগুলো বোঝা যায়। নির্দিষ্ট মন্ত্র চ্যান্টিং করলে নির্দিষ্ট রকমের একটা ফিলিংস থাকে। এগুলো যারা সাধনা করছেন তারা বুঝতে পারবেন, না কিছুটা এগিয়েছেন, কিছু বছর করেছেন, তাহলে বুঝতে পারবে। 1-2 মাসে এগুলো হয় না। কিছু ব্লকেজ থাকে আমাদের। আপনার মানে দেহ শুদ্ধি করতে হয়, প্রথম কথা হচ্ছে দেহ শুদ্ধি করলে এগুলো ফিলিংস গুলো বুঝতে পারবেন। কিছু মাসে বুঝবেন না, কয়েক বছর লাগবে, তাহলে বুঝতে পারবেন কোনটা কি, কেন, কি জন্য। যদি মন্ত্র দীক্ষা হয়ে থাকে তো খুব ভালো, ঠিক আছে। দীক্ষা নেওয়ার পরেই সাধনা করা উচিত, বা কোনো মহাশক্তির কে মানুন, তারপর সাধনা করুন। দীক্ষা নিয়ে সাধনা করুন, কিংবা কোনো মহাশক্তিকে মানুন, তাকে স্মরণ করুন, তারপর এসব পথে আগান। যারা শুরু করতে চাইছেন তাদের জন্য এই গাইডেন্সটা। নেক্সট আছে কামা কালী। তো যারা সাধনা করছেন কালী দেবীর বা কোনো মহাশক্তির, অনেকে ভাবতে পারেন যে তার গৃহে কি হবে, সংসার জীবনের কি হবে। তাদের জন্য গাইডেন্স, শিব পার্বতী এরাও সংসার করে সাধনা করেছেন, বাস্তব উদাহরণ ওনারাই। কৃষ্ণ, তিনিও তো একজন মহাযোগী, তিনিও সংসারে থেকে সাধনা করেছেন, তার কাজ ছিল, তাদেরকে ঈশ্বর বলা হয়। এই হচ্ছে ব্যাপার। তো যারা এইসব পথে আগাচ্ছেন, সবাইকে সবকিছু না শেয়ার করুন, নিজের পথে এগিয়ে যান, মনের কথা মনেই রাখুন। সেরকম কারোর সঙ্গে বুঝুন যে সেরকম কেউ আছে, তাহলে তার সঙ্গে শেয়ার করুন, না হলে সব বাদ দিন। সবার সঙ্গে সবকিছু বলতে নেই, বিশেষ করে সাধনা পথে। নেক্সট কি আছে কামাকালী। যারা সংসার করবেন না ভাবছেন তাদের জন্য, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সংসারে থেকে সাধনা করা যায়, বৈরাগ্য জীবনে থেকেও সাধনা করা যায়, আপনার ইচ্ছা সেটা। এ বিষয়ে কিছু না বলাটাই ভালো, ঠিক আছে। এটা আপনি বুঝছেন, যেটা প্রেফার মনে হবে সেটাই করুন। তো সবাইকে না কিছু বলুন, যারা এইসব পথে আছে তাদের সঙ্গে শেয়ার করুন। এটা কিছু সিম্বল আছে, আমাদের বডি তত্ত্বের সিম্বল। মেন 7টা ভাগ থাকে, রুট চক্র থেকে সহস্রার। তো এখানে কিছু ভাগ আছে, এইগুলো অ্যাক্টিভেট করুন। যারা সাধনা করছেন, মন্ত্র চ্যান্টিং করছেন, বা কুণ্ডলিনী শক্তি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন, এগুলো কিছু বছর হলে বুঝতে পারবেন কোথায় ব্লকেজ আছে আপনার শরীরের। কুণ্ডলিনী তত্ত্ব 7টা মেন তত্ত্ব থাকে, সেই 7টার মধ্যে কোথায় ব্লকেজ আছে সাধনা করলে, মন্ত্র চ্যান্টিং বলুন বা ধ্যান বলুন, এগুলো করলে বোঝা যায়। ধ্যান প্রসেস,
মন্ত্র চ্যান্টিং এভাবে কুণ্ডলিনী অ্যাক্টিভেট করা যায় বা শক্তি অ্যাক্টিভেট করা হয়। নেক্সট আছে এখানে অনাহতা কালী। এখানে তত্ত্বটাই মেনশন করা হচ্ছে যে এটা হৃদয় তত্ত্ব বলা হয়। হার্ট চক্র ইংলিশে, বাংলাতে হৃদয় তত্ত্ব বলা হয়। হৃদয় তত্ত্ব বা হার্ট চক্র। তো এখানে আছে কি এটা ব্লক হয়ে আছে, আপনাদের যারা দেখছেন এই ভিডিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে। এটা হয় প্রথমে আমরা পৃথিবীর যে ইমোশন গুলো আছে, ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, টাকা অর্থ, হ্যাঁ প্রয়োজন আছে টাকা অর্থের, কিন্তু সেটাকে ব্যালেন্স করতে হয়। কার সঙ্গে এগুলো শেয়ার করবেন না করবেন, বা আপনাদের পারিবারিক ইস্যু হতে পারে, লাভ রিলেশন হতে পারে, বা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন অনেক জায়গাতে। হার্ট চক্র ব্লকেজ আছে, কিছু ড্যামেজ আছে। আপনাদের অনুভূতি ফিলিংস গুলো সবার ক্ষেত্রে আপনি দিয়েছেন আপনার দিক থেকে, আপনি সৎভাবে কাজ করার চেষ্টা করেছেন, কিছু ফিডব্যাক পাননি, এটা কার্মা হতে পারে, বা ঈশ্বর হয়তো চান না আপনাদেরকে একা রাখতে চান, যে আপনারা সাধনা পথে এগিয়ে যান। এই জন্য এটা হয়ে থাকে। দুটো প্রসেস হতে পারে, একটা কার্মা হতে পারে, কার্মা সবার জীবনেই থাকে, ভালো খারাপ মিশে থাকে। এই জন্য ব্লকেজ হতে পারে এখানে হৃদয় তত্ত্বে বা হার্ট চক্রাতে। এগুলো বুঝুন। দীক্ষিত হলে মন্ত্র চ্যান্টিং করুন, ধ্যান মেডিটেশন করুন। ধ্যান বা মেডিটেশন একই কথা, ইংলিশে বলা হয় মেডিটেশন, বাংলাতে বলা হয় ধ্যান করুন, ঠিক আছে। মন্ত্র চ্যান্টিং করুন। হৃদয় তত্ত্ব ব্লকেজ আছে, যেই দেখছেন ম্যাক্সিমামদের ক্ষেত্রে এটা হবেই হবে। কি বললাম, কার্মিক কারণে হতে পারে, লাভ রিলেশন, বা কিছু খুব স্ট্রাগল করেছেন বা খুব চেষ্টা করেছেন কিছু পাওয়ার জন্য, আপনি পাচ্ছেন না, হয়তো পরে পাবেন। সেটা নির্দিষ্ট কি সেটা আপনি বুঝতে পারবেন কি ফিলিংস আসছে এই সময়। এই জন্য হৃদয় তত্ত্ব ব্লকেজ আছে, এটা অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। ধ্যান বলুন বা মন্ত্র চ্যান্টিং যাই বলুন, যাকে মানেন তার মন্ত্র চ্যান্টিং করুন, ধ্যান করুন, ঠিক আছে। এই একটা। নেক্সট আছে মন্ত্র শক্তি, এটাই মন্ত্র শক্তি। মন্ত্র চ্যান্টিং করুন, আস্তে আস্তে বুঝবেন। কেউ যদি বলেন যে হ্যাঁ আমি একদিনে সব 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা বসে গেলেন, বডি নেবে না সেটা। কিছু প্রসেস থাকে, যেমন ধরুন প্রথমে অক্ষর চিনতে হয় পড়াশোনা করতে গেলে, এবিসিডি বলুন বা বাংলাতে বলুন, অ ক খ হ্রস্ব দীর্ঘ এসব শিখতে হয়। এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হয়, তারপর লেখা শিখতে হয়। এখানেও সেম প্রসেস, কিছু মাসে হয় না, কিছু বছর লাগবে। এই জন্য এসছে মন্ত্রাশক্তি। যে আজকে করলাম, কি ফিডব্যাক পেলুম না পেলুম, ওরকম হয় না ওভাবে। কিছু বছর থাকুন এইসব প্রসেসে যারা আছেন, এই জন্য এসছে মন্ত্রাশক্তি। দীক্ষা মন্ত্র যাই পান, যে ঈশ্বর তাকে মানুন, যিনি দীক্ষা দিচ্ছেন তিনি একটা মিডিয়াম। আমাদের পৌঁছতে হবে পরম তত্ত্বে, পরম লক্ষ্যে, ঈশ্বরের সান্নিধ্যে। যিনি বলা হচ্ছে কি মন্ত্রাশক্তি। মেডিটেশন করুন কিংবা মন্ত্র জপ করুন। এইভাবে আপনার যে শারীরিক তত্ত্ব আছে, শারীরিক তত্ত্বগুলো বলুন বা বডি চক্র বলুন, 7টা মেন থাকে বডিতে। রুট থেকে শুরু, মাথায় থাকে সহস্রার। যে সহস্রারটা মানুষ অ্যাক্টিভেট করেই আসে, যেমন খুব ছোট বাচ্চা তারা দেখবেন মাথার তালুতে দপদপ করে, ওটাই সহস্রার। যখন আমাদের বয়স একটু বেড়ে যায়, 3 বছর, 5 বছর, 6 বছর, তখন এই উপরের যে তত্ত্ব থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চাদেরকে এটা দেখা যায়। যখন বাচ্চা জন্মায় খুব দপদপ করে মাথার উপরটাতে, সহস্রার চক্র বলা হয় ওটাকে। যখন বড় হয় 3 বছর, 5 বছর, 6 বছর, ওটা আস্তে আস্তে কানেকশনটা ব্লক হয় না, কানেকশনটা কমে যায়। আমরা পৃথিবী এটা দেখছি ওটা দেখছি, শুধু এইসব নিয়ে ভাবছি। যা দেখবেন সেগুলো তো মনে পড়বে না, সেই নিয়ে স্বপ্ন আসে, এগুলো রিলিজ করতে হয়। তুই আবার যখন বড় হচ্ছেন ইয়ং এজ, তখন আরো কত কি চিন্তা আসছে। খারাপ না, শিব পার্বতী ওনারাও সংসার করেছেন, পরম যোগী তারা। শিব বলুন, গৌরী বলুন, ঠিক আছে, বা অন্য যাই বলুন। বাকি আপনার ইচ্ছা, সংসারে থেকে সাধনা করবেন না বৈরাগ্য নেবেন, সে বিষয়ে কিছু না বলাই ভালো। নিজের ইচ্ছা, ঠিক আছে, আপনারা যাই দেখছেন। তো মেডিটেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন, এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে। সাহায্য লাগলে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন। অহেতুক কেউ এটা ওটা জিজ্ঞেস করবেন না। যদি কারো সিরিয়াস কিছু শোনার থাকে বা গাইডেন্স থাকে, তারাই কল করবেন, বা সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। আপনাদের আধ্যাত্মিক যাত্রা ভালোর দিকেই যাক, এই ব্লেসিং রইল। থ্যাংকস।